নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। গতকালই রাজ্যে এসআইআর এর যে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল, ফর্ম জমা দেওয়া শেষ হয়েছে এবং গতকাল বিকেল পর্যন্ত কিছু তথ্য পাওয়া গেছে। কিন্তু যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, আ বোধহয় কৃষ্ণনগরের সভাতেই তিনি বলেছেন যে তিনি এনুমারেশন ফর্ম জমা দেননি এবং এক্ষেত্রে তিনি বলছেন তিনি ৩ বারের মুখ্যমন্ত্রী, আ কেন্দ্রের মন্ত্রী ছিলেন, রেলমন্ত্রী ছিলেন, স্পোর্টস মিনিস্টার ছিলেন, বহুবার সাংসদ হয়েছেন। তাকে এখন কি প্রমাণ করতে হবে? তো আমার কোথাও গিয়ে মনে হলো যে সত্যিই কি মুখ্যমন্ত্রী বলে কি তাকে ফর্ম জমা দিতে হবে না? তাহলে কি হবে? তার নাম কি থাকবে নাকি থাকবে না? এটা নিয়ে আমার খুব উৎসাহ হলো যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই থাকবে না? বাদ চলে যাবে ভোটার তালিকা থেকে? তাহলে তৃণমূল কংগ্রেস জিতবে কি করে বা জিতলে কে হবেন মুখ্যমন্ত্রী? এটা স্বাভাবিক কিনা? যদি একজন মুখ্যমন্ত্রী তিনি ওপেন বা একজন দলনেত্রী তিনি ওপেন মঞ্চে বলেন যে আমি এনুমারেশন ফর্ম জমা দেব না, দিইনি। তিনি আগে অবশ্য বলেছিলেন যে তিনি দেবেন না। তার বাড়িতে বিএলও গিয়ে ফর্ম দিয়ে এসছে, এটা নিয়েও খবর হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন। তখনই তিনি বলেছিলেন যে আমি ফর্ম ফিল আপ করবো না যতক্ষণ না পর্যন্ত রাজ্যের সমস্ত নাগরিক ফর্ম ফিল আপ করছে। তো তিনি ফর্ম ফিল আপ করেননি এবং লাস্ট ডেতে তিনি বলছেন যে ফর্ম ফিল আপ করবেন না। তো আমার তখন মনে হলো যে বিষয়টা কি হলো? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এবার আর ভোটে দাঁড়াবেন না? তাহলে তো তিনি ভোটে দাঁড়ানো তো দূর, তিনি তো আর নাগরিকই থাকবেন না। মানে এমনটাই তো বলা হচ্ছে। ভোটার মানেই যে নাগরিক বা নাগরিক মানেই ভোটার, এটা কোথাও গিয়ে গুলিয়ে যাচ্ছে। তবে কমিশন যেটা বলছে তার আগে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কিন্তু যে ভোটার হতে গেলে অতি অবশ্যই তাকে নাগরিক হতে হবে। এটা তো ঠিকই। দেশের নাগরিক নয় তারা কি করে ভোটাধিকার পাবে? তো আমার এটা নিয়ে খুব উৎসাহ হলো এবং জানতে চাইলাম যে তাহলে কি হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূল কংগ্রেস জেতে তিনি কি তাহলে মুখ্যমন্ত্রী হবেন না? তিনি কি করবেন? তিনি কি বিদেশে চলে যাবেন? এরকম প্রচুর প্রশ্ন জাগতে থাকলো। তো আমি আমাদের প্রতিনিধি যে নির্বাচন কমিশনে আ যায় তার সাথে কথা বললাম যে ব্যাপারটা কি বলতো? যে মুখ্যমন্ত্রীকে কি তাহলে ফর্ম জমা না দিলেও চলবে? তো সেই বিষয়টা নিয়েই আজকে আপনাদেরকে জানাতে এলাম যে মুখ্যমন্ত্রী তিনি এসআইআর ফর্ম জমা দিলেন না। তাহলে কি হবে? তাহলে কি খসড়া তালিকায় তার নাম থাকবে না? তিনি কি বাদ চলে যাবেন চূড়ান্ত ভোটার তালিকা থেকেও? এই সমস্ত বিষয় জানতে চাইলাম। তো তখন কি জানালো সেটা নিয়েই আমার আজকের এই ভিডিও এবং সেখানে বলা হচ্ছে কমিশনের আ যে বিধি রয়েছে, নির্বাচনী যে বিধি 4D তাতে বলা হয়েছে যে